ফের একবার সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা, যার জেরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে আবারও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। টানা বৃষ্টি চলবে একাধিক অঞ্চলে, বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকবে। সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অক্ষরেখা, ফের বৃষ্টিতে ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে, আর সঙ্গে একটানা বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে। অমৃতসর, দেরাদুন, শাহজাহানপুর, বঙ্কিমনগর এবং ছাপড়া হয়ে কোচবিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। উত্তর পূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশের ওপরেও রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানেও রয়েছে আরও দুইটি ঘূর্ণাবর্ত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি আবার তামিলনাড়ুর উপকূলে বিস্তৃত। এর প্রভাবে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফের আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর ফের আগামী শুক্রবার থেকে আবহাওয়ায় বদল আসবে। অন্যদিকে বৃহস্পতিবার থেকে আরও একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে। যেমন তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বৃদ্ধি পেয়ে নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 6 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাসহ একাধিক জেলায় ইতিমধ্যেই টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বর্তমানে চলা এই বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার দাপটে গলদঘর্ম অবস্থা হচ্ছে। বৃষ্টি থামতেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে সমগ্র বাংলাবাসী, আর এই পরিস্থিতি আগামী কয়েকদিনেও বজায় থাকবে। এদিকে টানা বৃষ্টির ফলে অনেক জমিতে জল জমে গিয়েছে, ফলে ফসলের ক্ষতি হচ্ছে। প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় ক্ষতির মুখে পড়তে পারেন অনেক কৃষকরাও। চারা রোপণ এবং অন্যান্য কৃষিকাজেও সমস্যা তৈরি হচ্ছে বহু জেলাতেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার অবস্থানের কারণেই বৃষ্টির অনুকূল এমন পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র বাংলায়। ঘূর্ণাবর্ত যতদিন গাঙ্গেয় বঙ্গের ওপরে ছিল, ততদিন প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এখন ঘূর্ণাবর্ত কিছুটা উত্তরে সরে গিয়েছে, ফলে দুর্যোগ দেখা যাচ্ছে সমগ্র উত্তর বাংলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বিহারের ওপরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের ওপরে অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 4.5 কিলোমিটার। এছাড়া মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনৌ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও তৈরি করছে। বর্তমানে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও। আগামী দিন দুয়েকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে আজ। দু এক জায়গায় জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতাও। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও দেখা যাবে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি থাকবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। আপাতত দক্ষিণবঙ্গে আর কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি।
এছাড়া আপাতত দক্ষিণবঙ্গের আর কোনো জেলার জন্যই কোনো আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট তেমন না থাকলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে গোটা উত্তরে। আজ থেকেই উত্তরের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। এই 5 জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা 5 জেলায় ভারী বর্ষণ চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটানা বৃষ্টির জেরে এখনই দুর্যোগ থামার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। নর্থ ইস্ট এবং সিকিমেও রয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। এদিকে আজ কলকাতায় সারাদিনই মোটের ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 85 থেকে 95%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্বীতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পরশুদিন রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 8ই আগস্ট ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে, যার জেরে ফিরে একবার তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।